নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর বর্ণালীস মিক্স ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো ডিম কষা। ডিম কষা প্রত্যেকেই খেতে ভালোবাসে, তাই আজ আমি ডিম কষা বানাচ্ছি। ডিম কষা রুটি, লুচি, গরম গরম ভাতের সাথেও খেতেও খুব ভালো লাগে। দেখো আমি কিভাবে বানাই। এখানে একটি পাত্রে আমি জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি 4টে মুরগির ডিম দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপর উপর দিয়ে একটু লবণ দিয়ে দেবো যাতে ডিমের খোসাগুলো ভালো ছাড়ানো যায়। ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার একটি পাত্রে ঠান্ডা জল দিয়ে ডিমগুলো আমি তুলে নিয়েছি। মশলার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে, আদা, কয়েকটা গোলমরিচ আর লবঙ্গ আর এলাচ নিয়েছি। এগুলো আমি শিলের উপরে ঢেলে নিয়েছি। দেখো আমি শিলে মশলাটা বাটছি। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি আর 6 কোয়া রসুন নিয়েছি। রসুনগুলো আমি কুচি কুচি করে নিয়েছি, পেঁয়াজটাও কুচি করে নিয়েছি। এবার একটা ডিম ঠান্ডা জল থেকে তুলে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে তারপরে লবণ দিলাম, তারপরে হলুদ দিয়ে ছাড়ানো ডিমগুলো আমি সব দিয়ে দিলাম ভাজার জন্য। উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিলাম রসুন কুচি, তারপরে দিলাম রসুনটা লাল লাল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে বেশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখো বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু 1 চামচ টমেটো সস দিয়ে আবারও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, দিয়ে ভালো করে একসাথে সবগুলো কষাতে হবে। দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম অল্প একটু গরম জল, 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। দেখো আমার জলটা ফুটেও গেছে। তারপর একটা ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিট সিদ্ধর জন্য। পেঁয়াজটা দেখো আমার সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে এসেছে, বেশ গ্রেভি হয়েছে, মাখা মাখা ভাব। তার উপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। তারপর একটা পাত্রে আমি নামিয়ে নেব। দেখো কি সুন্দর লাল লাল কালার চলে এসেছে। এবার একটা পাত্রেতে আমি নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ডিম কষা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর বেল বাটনটি অন করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সহজে পেয়ে যাও। দেখা হবে আবারও কোনো অন্য এক ভিডিওতে।